হ্যাঁ, এই বেহালা দিয়া যদি কইরা উড়োজাহাজ দিলাম তাই মনে করেন না। আর যদি কন যে না না আপনার ভুল হইতেছে, তাহলে তো ভক্তের জাতি না। কি কন আপনারা? বাজান এটা তো বেহালা, আপনি কেন কন হইলো উড়োজাহাজ? হে তো ভক্তের জাত না, হে হলো আজাত আর কুজাত। যে শিষ্যের জন্য তার গুরু দেশ লেখা দিছে, সেই দেশটার নাম কি এবং শিষ্যের কোন কর্মে খুশি হইয়া গুরু তার নামে দেশ লেখা দিছে। এই জন্য যে নিজেকে চেনে না সে হলো পশুর চাইতেও নিকৃষ্ট। কোরআনেই বলে বালহায়া আদালু, সে হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। গানটা আমি করেছিলাম কালেমা নিয়ে। যে গানটা গেয়েছিলাম কালেমা নিয়ে, অত্যন্ত সুন্দর করে, বেশি কথা না বলে অল্প কথার মধ্যে আমরা অনেক ভালো কিছু পাইলাম। ধন্যবাদ জানাই। আসলে গুরু তো এরকমই হয়, চাওয়ার চাইতে যে বেশি বেশি দেয় তারাই তো গুরু বলে। আমি যতটুকু চাইব তার চেয়ে অধিক কিছু, তার চেয়ে বেশি বেশি আমি পাবো। এটাই তো একজন প্রকৃত গুরুর কাজ। ধন্যবাদ জানাই আমার গুরুজিকে এত সুন্দর করে তার বলা বক্তব্য রাখার জন্য, আলাপ আলোচনা করার জন্য। একটা গান আগে করি, তারপর চেষ্টা করব আমার দয়ালের কাছে কিছু জানার। তুমি রাখো কি বামার দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বামার দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বাবার দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া।
আব্দুল কাদের ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা সালাম। গানের কথার মধ্যে আছে, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। কারণ আমরা জানি কোনো শিষ্য যদি কোনো বিপদে পড়ে, কোনো ভক্ত যদি কোনো বিপদে পড়ে, তাহলে তার দয়াল তাকে রক্ষা করে। যেমন করেছিল আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি দিল্লির বাদশাহ আলতামাশ তাকে তিনি বায়াত করেছিল। বাদশাহ হলো বায়াত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। একদিন দাওয়াত করে বাদশাকে, বলিবার কিছু আছে। একদিন দাওয়াত করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, সবারে জানাই গিয়া বলে ও দয়াল আপনার কাছে একটু চাই। বায়াত হইছি আপনার কাছে, আপনারে দেই কইয়া, আমার দরবারে আপনার পায়ের ধুলা একটু যাবেন একটু দিয়া। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, তুমি হইলা দিল্লির বাদশাহ আর আমি হইলাম একজন পাগল মানুষ, তোমারে জানাই তোমার দরবারে আমি যদি যাই অনেকের ভালো লাগবে নাই। তোমার দরবারে যে আমি যাব অনেকের ভালো নাও লাগতে পারে। তখন বাদশাহ আলতামাশ বলেছিল, কার কেমন লাগবে কার কেমন লাগে সেটা আমার জানার দরকার নাই। আপনি আমার গুরু আর আমি হলাম আপনার শিষ্য, আমার মনের খুব আশা আপনি আমার দরবারে একটু যাবেন। সে বাদশাহী খানার মধ্যে যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাওয়ার পরে ওইখানে কিছু লোক দেখতে পারে যে একজন পাগল আসছে বাদশার দরবারে। আর পাগল সে দরবারে ঢুকার সাথে সাথে বাদশা তার সিংহাসন ছেড়ে ওই পাগলারে বসতে দিল। কিছু লোক পছন্দ করলো না, তারা কি করলো, বাহিরে গিয়া আলাপ আলোচনা করতে শুরু করলো। তারা একটা মিটিং করলো কিছু লোক মিলে, যে পাগলাই যেন এখানে থাকতে না পারে, এখান থেকে তারে বিদায় করার দরকার। এখন কি করবে, কারণ বাদশার হলো পীর। বাদশারে যদি বলে এই পাগলারে দরবার থেকে বের করে দিতে, বাদশা কি কখনো দিবে? বাদশা কখনো দিবে না, কারণ সে হলো গুরু, তার হলো গুরু, সে কখনো তার গুরুকে দরবার থেকে বের করে দিতে পারবে না। তখন তারা একটা কথাবার্তা বলে একটা ফাঁদ পাতলো। সে ফাঁদটা কি, একজন মহিলাকে ভাও করলো, নিষিদ্ধ পল্লীতে গিয়া বলেছে, তোমায় একটা কথা বলি শোনো মন দিয়া, তুমি যেই টাকা ইনকাম করো এইখানে থাকিয়া, সেই টাকায় তোমার সংসার চলে না। আমরা শুনেছি যাইয়া যেই টাকা দিয়ে তুমি ইনকাম করো সেই টাকা দিয়ে তুমি বেশি দিন খাইতে পারো না। তোমার এমন একটা ব্যবস্থা করে দিব সারা জীবন যেন তুমি পায়ের উপরে পা দিয়া খাইতে পারো। মহিলা তো খুশি হয়ে গেছে, কি কয়, শুধু একটা মিথ্যা কথা বলবা কি, যে তুমি তো অন্তঃসত্ত্বা, তুমি তো গর্ভবতী, তুমি শুধু গিয়া বাদশার দরবারে বলবা যে তোমার পেটের সন্তানটা ওই পাগলের। এই কথাটা তুমি বলবা, বলে তোমাদের লাভ কি? আমাদের লাভ হলো এই পাগল যেন এখানে না থাকতে পারে, এর বিদায় করা।
তোমার কথা শুনে যদি বাচ্চা তাকে বিদায় করে দেয় তাহলে তোমারে এমন পুরস্কার দিব যে সারা জীবন তুমি কাজ না করলেও তুমি বসে বসে খাইতে পারবা। মহিলা রাজি হয়ে গেছে, রাজি হয়ে দরবারে গেছে। দরবারে গিয়ে কেঁদে কেঁদে বাদশার কাছে বলে, হে বাদশাহ, আমি আপনার কাছে বিচার জানাইতে আসছি, নালিশ দিতে আসছি। বাদশাহ বলে, কিসের বিচার, কার বিচার? বলে, আপনার কাছে বিচার দিছে, দিব, আপনি কি বিচারটা করবেন? বাদশাহ বলে, আমি এই রাজ্যের বাদশাহ, প্রজারা যদি সমস্যায় পড়ে আমার কাছে আসবে, আমি এটা দেখবো, এইটাই আমার কাজ। কি হয়েছে মা জননী, এমন কেন তোমার সাজ? তখন আইসা মহিলা বলতেছে, আপনার পাশে যে পাগলটা বসা আপনার গুরু, জানি বিশ্বাস করবেন না, তবে সত্য কথা বলবো আমি, মিথ্যা বলবো না। এই পাগলাই গোপনে গোপনে আমার বাড়ি গেছে, আমার সাথে তার সম্পর্ক ছিল, এখন আমি অন্তঃসত্ত্বা গেছি হইয়া, এখন সে আমাকে রাজি হয় না বিয়েরও লাগিয়া। তার সন্তান আমার গর্ভে, আপনারে জানাই, সে আমাকে বিয়ে করতে চায় না, আমি আপনারে শুধাই, এর একটা বিচার করেন, আপনাই দিলাম কইয়া। এই কথা শুনিয়া বাদশাহ গেল কেমন জানি হইয়া। এই কথা শুনে বাদশাহ কেমন জানি হয়ে যায়, বলে, তুমি যে এই কথা বলছো, তোমার ঘরে উনি গিয়েছে, যাও আশা করছে, তোমার কোনো সাক্ষী আছে যারা দেখছে পাগলকে যাতায়াত করতে? তখন যারা বাউ করছে তারাই বলতেছে যে হ্যাঁ, আমরা দেখছি, আমরা দেখছি এই মহিলার ঘরে এই পাগলটাই মাঝে মাঝে যাওয়া আসা করছে। কাছে এসে বাদশা বলতেছে, দয়াল, এই মহিলা যা বলতেছে এ তো বিশ্বাস করার মতো কথা না, কিন্তু তার কিছু সাক্ষী আছে, সাক্ষী দিতেছে যে তারাও নাকি আপনাকে তার ঘরে যাতায়াত করতে দেখছে। এখন আপনার কি কোনো সাক্ষী আছে? তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিল, হ্যাঁ, আমার একজন সাক্ষী আছে, আমার সাক্ষী যা বলবে, যা সাক্ষী দিবে, এটা তোমরা কি মেনে নিবা কিনা? বলে, হ্যাঁ, আমরাও মেনে নিব, আপনিও মেনে নিবেন। বলল, ঠিক আছে। তখন চিৎকার করেছিল, ইয়া গরিব নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি আউলিয়া, তুমি যদি রক্ষা না করো আমি যাব পাপী হইয়া। আমি তো তোমার ভক্ত, আমি কোথায় কি করেছি, কোথায় গিয়েছি, কি করেছি সব তো তোমার জানা। তুমি সাক্ষী দিবা দয়াল, আমি আর কিছু চাই না। সে দিল্লি থেকে আজমির এত দূরত্ব, সেখান থেকে খাজা বাবা আসছে, এক মুহূর্ত ডাক দিতে দেরি, আর খাজা বাবা আসতে দেরি নাই। খাজা বাবা আইসা বলে, আমি এই মহিলার গর্ভে যে সন্তান, আমি মহিলাকে কিছু প্রশ্ন করব না, এই মহিলার গর্ভে যে সন্তান, সেই সন্তানকে জিজ্ঞেস করব। সেই সন্তান যদি বলে এই সন্তান কার, তাহলে আপনাদের কোনো আপত্তি নাই তো? সবাই বলছে যে না, আমাদের কোনো আপত্তি নাই। তখন খাজা বাবা শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিছিল যে, বাচ্চা, তুমি বলো তুমি কার, তুমি তো নিষ্পাপ পবিত্র, তুমি বলো তুমি কার। সে গর্ভের থেকে বাচ্চা খাজা বাবাকে সালাম দিয়ে বলেছিল, আমার মা একজন নিষিদ্ধ পল্লীর নারী, আর আমি হলাম একজন কসাইয়ের সন্তান। আমার মা কিছু টাকা পয়সার লোভে পড়ে
এই কুচক্রের কিছু লোকজন তারা এ পাগলকে দেখতে পারে না, পাগলকে এখান থেকে তাড়ানোর জন্য তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমার মাকে এখানে আনছে। গর্ভের সন্তান যখন সাক্ষী দিল আর সাক্ষী পেয়ে ফেললো বাদশাহ, তখন তাদের বিচার করা হইল। তাহলে গুরু ছিল কোথায় আর শিষ্য ছিল কোথায়? আমি যদি কোনো বিপদে পড়ি, আমি যেখানেই থাকি না কেন, আমার দয়াল এক মুহূর্তে আমার কাছে এসে আমার বিপদ থেকে উদ্ধার করে নেবে। এটা যার যার মনের একটা, যার যার শিষ্যের ভক্তের মনের একটা বিশ্বাস। সেই বিশ্বাস যদি না থাকে তাহলে কেউ প্রকৃত ভক্ত এবং শিষ্য হইতে পারে না। তাই তো আমার গুরুর কাছে আমার জানিবার আশায় আছে। বলিবেন বলিবেন গুরু, বলবেন সবার কাছে। আমি গুরুর কাছে জানতে চাই একেবারে যেটা সত্য কথা, যেটা অরিজিনাল কথা। আমি গুরুর কাছে জানতে চাই, দয়াল গুরু, শিষ্যের জন্য গুরু একটা দেশ লেখা দিছিল, দেশ, একটা রাজ্য লেখা দিছিল, একটা দেশ লেখা দিছিল। আমি আমার গুরুর কাছে জানতে চাই যে শিষ্যের জন্য তার গুরু দেশ লেখা দিছে, সেই দেশটার নাম কি এবং শিষ্যের কোন কর্মে খুশি হইয়া গুরু তার নামে দেশ লেখা দিছে। আরে সেই দেশটারে আমরা কোন নামে চিনি? অনেকেই তো শুনছি যে কেউ কয় করুণ শহর লেখা দিছে ওয়াশ করুনি পাগলার নামে, আবার কেউ কয় এই আরে বরফির আব্দুল কাদের জিলানি একটা শহর ডাকনা দিয়া ডাইকা রাখছে, এটাও নাকি লেখা দিছে। আবার কেউ কয় দিল্লি শহর লেখা দিছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মানে এই কথা শুনি। আবার কেউ কয় ফরিদপুর বলে লেখা দিছে। এরকম অনেক শুনি, কিন্তু আজকে যেটা সঠিক কথা আমি আবার গুরুর কাছে জানতে চাই, সে দেশটার নাম কি, শিষ্যের কোন কর্মে খুশি হইয়া গুরু তার নামে দেশ লেখা দিছে। সেই দেশে যাইতে কি কোনো পাসপোর্ট ভিসা লাগে কিনা? না, লাগে না। আমি আমার গুরুর কাছে জানতে চাই। তুমি রাখো কি বাবা রে এই দয়া করো, থাকি না জানো তোমারে ভুলিয়া, আমি থাকি না জানো তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বাবা রে এই দয়া করো, থাকি না জানো তোমারে ভুলিয়া, আমি থাকি না জানো তোমারে ভুলিয়া। দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া করো বলিয়া। দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া করো বলিয়া। দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া করো বলিয়া। ও তাই আব্দুল করিম বলে ঠাই দিও চরণ তলে। আব্দুল করিম বলে আমায় রাইখো চরণ তলে, দিও না দয়াল আমায় পায়ে ঠেলিয়া। থাকি না যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি আমার এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি আমার এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া। প্রথমবারে মুক্তা সরকার যে আলোচনার ভাব কায়দা আমাদের মাঝে রাখছে, চমৎকার। দ্বিতীয়বারের তার প্রশ্ন, তুমি রাখো কিংবা মারো তাই দয়া কর, আমি থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, তোমায় ভুলি। বলি হারি কথা। এটাই হলো একান্তই একটা ভক্তির কথা। শিষ্যের কাম্য, তুমি আমারে রাখো কিংবা মারো, আমারে
তুমি যাহাই করো আমি যেন তবু তোমার কোনোদিনও না ভুলে যাই। আপনারা জ্ঞানীমান, অপরাধ দিয়েন না। আমি তো একজন এমনি দোষী মানুষ, সামনে যে কথা আসে এটা কোনো সময় আমি পিছনে রাখি না, ওটা ডাইরেক্ট মাইরা দিই। হ্যাঁ, অপরাধ মাফ করবেন। একটা কথা জিজ্ঞেস করুন, এই যে নাড়াচাড়া করবেন না। এখন একটা রোগ এটা খুব বেশি বাড়ছে, ডায়াবেটিস। হ্যাঁ, এই রোগের মানে ব্যক্তি যারা তাকে সামনে না বসাটাই ভালো। ভালো। আর আপনি উঠবেন, বসবেন, একটু বাহিরে যাবেন, চা খাবেন, একটু প্রকৃতির নিয়ম আছে সেটাও পালন করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি রক্ত মাংসের গড়া মানুষ, আসা বসা উঠা বসার প্রয়োজন আছে। আছে। কিন্তু একটা বয়াতি যখন দাঁড়িয়ে কিছু আলোচনা করবে, একটা গান গাবে, তখন যেন বাবা আপনারা কেউ দাঁড়াবেন না। একটা কথা আগে জানবো, আপনারা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হইছেন কারা কারা? একটু হাত উঁচা করেন যে দেখি আগে, এটা দেখি কেন, তারপরে গান গায়। ও তাই, এই তো ঠিকই আছে। এইবার পাইছি প্রমাণ, আপনাদের তুলনায় হয় না। হ্যাঁ, এর মধ্যে তুলনায় হয় না। এই জন্য আমার উস্তাদ বলছে, বাবা গান গাইতে হয় তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে। কারণ আমাদের এই গান শুনে জানে একটা লোক আগামীকালই একজন পীরের কাছে মুরিদ হয়। শুধু তাই নয়, সে যেন আগামীকালই তার মাতা পিতার খেজমত করে, ঠিক কিনা? ঠিক। আমরা এমন কোনো গান করব না, এমন কোনো কথা বলবো না, ফায়সা কথা বলবো না, বাজে কথা বলবো না, মানুষ ভ্রান্ত পথে চলে বলবো না, মানুষ অন্যায় কর্ম করে বলবো না, ভাই ভাইয়ের মাথায় বাড়ি মারে এমন কোনো কথা বলবো না। আমরা এই কথা বলি যে একটা লোক যেন নবীর সুন্নত মেনে চলে, নবীর আহলে বায়াত কায়েম করে, নবীর আহলে বায়াতে যেন আত্মসমর্পণ করে, কলেমার দানে যেন বিক্রি করে তার দেহ, সে যেন মুরিদ হয়ে যায়, আত্মহুতি করে, সমর্পণ করে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? রসুলের কাছে। কার কাছে? ওলিয়া উলিয়ার কাছে। কার কাছে? কুদরত চাঁদের কাছে। আমরা যেন সেই পথে চলতে পারি যেই পথে আল্লাহর প্রিয়জন চলছে, যে পথে অভিশাপ রয়েছে আমরা যেন সেই পথ অবলম্বন না করি। মুরিদ হবেন কেন? কেন মুরিদ হইবেন প্রশ্ন জাগে না? মা বাবাই তো পীর, আবার নতুন করে পীর ধরার কেন প্রয়োজন? আচ্ছা, আমার মা যদি পৃথিবীতে না আনতো আমি কি আসতে পারতাম? না। আমার বাবা যদি আমার মায়ের গর্ভে না দিত আমি কি যেতে পারতাম? না। তাহলে ওনারাই হলো পীর। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজিলে সে। তাহলে আমার মাও গুরু, বাবাও গুরু, আমার বড় ভাইও একজন গুরু। কিন্তু আমার মা 9 মাস 10 দিন আমার মাতৃগর্ভে আমি ছিলাম। সুফিবাদে বলে 47 কত হয়? মানে এক চিল্লা হলো 40 দিন, তারই 7টা চিল্লা 280 দিন আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আচ্ছা, মায়ের গর্ভে যে ছিলাম আমার কি হাত ছিল না? কথা কন না কে? আচ্ছা, আমার যে হাতটা ছিল সেই হাত দিয়ে কি আমি ধরতে পারছি? না না। আচ্ছা, আমার পা ছিল না? ছিল। আচ্ছা, আমার কান ছিল না? ছিল। আমার মুখ ছিল। আমি বলি নাই, মা বলছে তো আমিও বলছি, মা ধরছে তো আমিও ধরছি, মা শুনছে তো আমিও শুনছি, মা চলছে তো আমিও চলছি। তাহলে আমার মা উনি হলো আমার সবচাইতে বড় গুরু। আমার বাবা উনি আমার গুরু। কিন্তু আমি কেন মুরিদ হব?
আমি মুরিদ এই জন্য হব আমি যেন অচেনাকে চিনতে পারি, অজানাকে জানতে পারি। আমার যেন এই দেহের মধ্যে 5টি আত্মা আছে। কথা কি খারাপ লাগে? বলবো একটু। রুহে কুদসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, জিটকার তালিম যদি আসে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ। চিনো আপন অজুদ, এই যে সেই অজুদের কথা। ইকোটা কমবে মেন ভোকালের। চিনো আপন অজুদ, পাবি অজুদেই মজুদ। রুহুল আজম তুই দেখবি 2 নজরে। ইকো কমবে। চিনো চিনো আমার মন, ইকো কমাইব হে মাহুত নাই নে, হে গেছে গা, এ বুঝে না, তোমার কিছু কইছে মেন ভোকালের ইকোটা কমবে। হ্যাঁ, চিনো চিনো আমার মন, হ্যাঁ, পাঞ্জাতনকে মাওলা আলী, আগে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, মায়ার নবী, নূরের নবী, নিখিল বিশ্বের ধ্যানের ছবি, প্রেমের নবী। তিনি আমার আনফাজের মধ্যে আছে লাকাদ জাকুম রাসূলুম মিন আনফাসিকুম, 5 আনফাসের সাথে 21,600 বার দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, একটা বাংলায় বলা হয় শ্বাস প্রশ্বাস, আর আরবিতে বলা হয় 5 আনফাস, ইংরেজিতে বলা হয় কার্বন ডাই অক্সাইড, আর হলো অক্সিজেন। একটা আসে আর একটা যায়। এই প্রতি দমে দমে যিনি তার মালিকের স্মরণ করে, তার দাইমুন সালাত কায়েম হয়ে যায়। কি সালাত? দাইমুন। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? কথা বলেন। 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। হেনাতুজ বিহিনা, হেনাতুজ ফেরোনা, আসর আসিয়ান, মাগরিব হাইয়ন, সালাতুল মিম্বাদ এশা। ফজর ফারজিয়াত, জোহর জাউজিয়াত, আসর আসিয়াত, মাগরিব মাগরিয়াত, এশা এশিয়াত। এগুলা কইলাম আরবি। ফার্সি, উর্দু, বাংলা কি? ফজরের বাংলা কি? উদিত। দুপুরের বাংলা কি? জোহর মানে মধ্যাহ্ন। আসরের বাংলা কি? ঢল ঢল। মাগরিবের বাংলা কি? অস্ত। এশার বাংলা কি? পুনরায়। এই 5 ওয়াক্ত নামাজ তো আপনারা পড়বেন, এটা আমি নিষেধ করি না, কিন্তু একটা নামাজের কথা কয়ে যাই। আল্লাহর কুরআন সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে মুসল্লি, হে আল্লাহর বান্দা। আল্লাহ বলছে, হে বান্দা, হে বান্দি, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, হে মুসল্লিগণ, তোমরা সার্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো, একটা মুহূর্তেও যেন ত্রুটি না হয়। তাহলে সেই নবী আমার দেহের মধ্যে আছে কিনা? আছে। আচ্ছা, আলী আছে কিনা? আছে। আচ্ছা, ফাতেমা আছে কিনা? আছে। ফাতেমা আছে, নবী আছে, আলী আছে, হাসাইন আছে, হুসাইন আছে। এরা পাক পাঞ্জাতন, আরবিতে বলে মমকেনাল, মমতেনাল, আজেবাল, আরেফাল, অহেদাল, এই 5। আর সনাতন ধর্মে বলছে নিত্যানন্দ, গৌরাঙ্গ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত, এটাকে বলে পঞ্চভূত। আর আমাদের ইসলাম ধর্মে বলে পঞ্চজাত, মানে পাক পাঞ্জা। এই পাক পাঞ্জাতন ছাড়া কেউ আল্লাহকে পাবে না। তাই গানে বলছে, চিনো চিনো আমার মন। দেখেন, এক কথা 2 বার কইলাম, চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। রুহু কুদসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, পেতাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর, পশু আত্মা, বৃক্ষ আত্মা, ধাতু আত্মা, ইনসানি আত্মা, পরমাত্মা। এই 5টা আত্মাকে যে চিনে, সে আল্লাহকে চিনে। বাহ বাহ বাহ, তাই। যে নিজেরে চিনে,
সে রসুল পাককে চিনে। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নিজেকে দেখছে সে আল্লাহকে দেখছে, যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে, যে নিজেকে চিনে সে রসুলকে চিনে, যে নিজেকে চিনে সেই কুল কায়নাতের সবই চিনে। এই জন্য যে নিজেকে চেনে না সে হলো পশুর চাইতেও নিকৃষ্ট। কোরআনেই বলে বাল হায়া আদালু, সে হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য মুরিদ হইতে হয় কেন? নিজেকে নিজে চেনার জন্য। পীরের আপনি কি চিনবেন? কুজরত চান তো আল্লাহর ওলি, শাহালি বাবা আল্লাহর ওলি, খাজা বাবা আল্লাহর ওলি, বড় পিসাব আল্লাহর ওলি, ভান্ডার শরীফ আল্লাহর ওলি, বৈরাবর আল্লাহর ওলি, বকুরহাটি দরবার ওলি, আজিমপুর ওলি। পীরের চেনার মতো জ্ঞান আমার নাই। আমাকে চিনতে হবে পীরকে ভায়া করে, পীরকে মাধ্যম করে, পীরকে উসিলা করে। যে নিজেকে চিনে তার পৃথিবী কোনো কিছু অজানা না। একটা কথা বললাম, কেন কথাটা বললাম? যে তুমি রাখো কিংবা মারো, তাই দয়া করো। এই কথার উপরে ভর করে এই এতটি পেছালামি। আচ্ছা আর একটা কথা কই, আচ্ছা আপনি পাপ করলে কি আপনার বাপে হেরার ই হবো? বুঝা হই না কইন কিন্তু। হ্যাঁ, খুব খেয়াল। আচ্ছা আপনার বাবা পৃথিবীতে না আনলে আনতে আসতে পারতেন এর আগে কইছি, কিন্তু সেই বাবা কি আপনার পাপের ভাগীদার হবে? হবে না। জবাব দেন। মা হবে? হবে না। ছেলে, হবে না। মেয়ে হবে না। যখন বিয়ে শাদী হয় এক বালিশে দুই মাথা। উফ, মায়েরা জানে রাগ করেন না গো। স্বামী আর স্ত্রী, আচ্ছা স্ত্রী কি আপনার পাপের ভাগীদার হবে? হবে না। কেউ হবে না, কেউ হয় না। কিন্তু যখন মুর্শিদ বলে পরাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম, আজ থেকে অসত্যের ধর্ম ত্যাগ করলাম, সত্য ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার নায়েবে রসুলের হাতে শপথ করে নিলাম বাকি জীবনে অন্যায় কর্ম করব না। দেখলাম আমার মুর্শিদকে, মুর্শিদ দেখছে আমাকে, আমি দেখছি মুর্শিদকে। মুর্শিদের চোখে তাকিয়ে দেখি আমার দেহটা মুর্শিদের চোখে, মুর্শিদের দেহটা আমার চোখে, নয়নে নয়নে দেখা হয়ে গেল। আমার দয়াল আগে হাত বাড়িয়ে দিল, ভক্ত পরে হাত বাড়িয়ে নিল, দুই হাত জোড়া লাগাইলো। মুর্শিদ জবানে বলে বাপ একবার পড়তো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার মুর্শিদ বাড়িয়ে দিল হাত, আমি ধরলাম হাত, কালেমা পড়লাম মুক্তির সনদ। কালেমা তো ছোট না, পৃথিবী ছোট, কালেমা হলো বড়। আমার দয়াল কইল বাবা রে তোর জীবনের সমস্ত গুনাহ খাতা আজকে মাফ হয়ে গেল। তোর জানা অজানা, জাহিরি বাতিনি, কবিরা সগিরা সেরে কি বেদাতি, পাহাড় সমতুল্য গুনাহ করছিলি বাবা, আজকে থেকে তোর সব গুনাহ আমি আমার মাথায় তুলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেল। সে হলো মুর্শিদ, ওলিয়াল মুর্শিদে খুদা, ওলিয়াল মুর্শিদে খুদা। আমি বলি না, জালালউদ্দিন রুমি বলে। পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি কোরআনে বলেছে সূরা কাহাবের মধ্যে ওয়া মাইয়া দুলিল ফালান্তা দালাহু ওলিয়াম মুর্শিদা। মুর্শিদা থেকে আসছে মুর্শিদ, যিনি মুর্শিদ পায় নাই। আল্লাহ বলে আমি দিলকে মোহর মেরে দিয়েছি, অন্তরকে মোহর মেরে দিয়েছি, কালকে মোহর মেরে দিয়েছি, চোখে তার পর্দা ফেলেছি। শতবার খুঁজলেও আমার সঠিক রাস্তাটা খুঁজে ববে। যার একজন কামেল পীর মিলে নাই, মনে রাখতে হবে তার নসিবটা বেশি ভালো না। আমার গান গাওয়া সার্থক হবে যদি আমরা নবীর আহলে বায়াতে দাখিল হয়ে যাই, একজন পীরের কাছে আত্মহতি করি, মাতা পিতাকে সম্মান করি, রসুলের তরিকায় যে চলি, আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী যেন বাকি জীবনের দিনগুলো যেন
বাস্তবায়ন করি। কোন এক ভক্তের নামে একটা কি হয়েছে, শহর লেখা দিছে গুরু, দেশ শহর, ওই তো শহর আর দেশ একই হইল। গ্রাম অঞ্চলে কয় গ্রাম, তাই না, শহর। যাক, তবে আমি যাই হোক একটা উত্তর না তো নয় দিতাম, তাই না? হে 2-3টা দেশের কথা আগেই কয়ে গেছে, তাইলে আমার ভক্ত এটা কাঁচা না, এবার পাকা পাকা এটা কথাই ভক্ত এটা কাঁচা না, এটা পাকা। কারণ ভক্ত এটা খুব শক্ত, ভক্ত পাইছি। শুনেন, মুর্শিদের মুখের বাক্য, যারা মুর্শিদ হয় তারা কখনো মিথ্যা কথা বলে না। বলে না। আর যদিও মিথ্যা কথা কয়, অপরাধ নিয়েন না, মিথ্যা কথা 3 জায়গায় কওয়া জায়েজ আছে। এটা আমার কাছে একটা দলিল, যদিও আমি পাইছি, একটা ইশারা দিয়ে যাই। আচ্ছা আচ্ছা আপনি মায়েরা মাফ করবেন, রাত্রে কোনো এক ঘটনাক্রমে আমার বাবা আমার মায়ের সাথে মিলন হয়ে গেছে, মানে একটা নারী আর একটা পুরুষ মিলন হয়ে গেছে। ওই পুরুষের ভাতিজা 6 বছর বয়স, সকালবেলা গোসল করতেছে, তো চাচা কইতাছে, চাচা এত সকালবেলা গোসল করেন কেন? তখন কি সত্য কথাটা কইব? কথা কন না কে? কব যে অফিসে যাবো তো। দেখেন দুর্বল না সবল, এই জন্য কোন কোন জায়গায় একটা মিথ্যা কথা কয়ে যদি জানটাও বাঁচে, এমনও কিছু কথা আছে। এই জন্য কথাটা বললাম, গুরু যাহা বলে তাহাই হলো ভক্তের কাছে অমর বাণী। আমি করুন শহরের কথা কয়ে পারি, দিল্লিও কয়ে পারি। হ্যাঁ, এই বেহালা দিয়া যদি কইরা উড়োজাহাজ দিলাম, তাই মনে করেন না। আর যদি কন যে না না আপনার ভুল হইতেছে, তাহলে তো ভক্তের জাতি না। কি কন আপনারা? বাজান এটা তো বেহালা, আপনি কেন কন হইলো? হে তো ভক্তের জাত না, হে হলো আজাত আর কুজাত। এই জন্য বাবা, আমি অনেক কথা বলতে পারবো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, তার প্রথম খলিফা হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাক। আমি যতটুকু দলিল পড়েছি, পাগল ওয়াইস করণী, বিশ্ব আশেকের রসুল খাজা ওয়াইস করণী, তার মতো আশেক এই পৃথিবীতে আর কেউ। তার নামের উপর একটা দেশ হইছে, সেটা হলো করুণ দেশ, করুণ শহর। আর হাফেজ সিরাজি নামে আল্লাহর মস্ত বড় একজন আল্লাহর ওলি, তার নামে হয়েছে নাগিন শহর বা নাগিন দেশ। কেন হয়েছে? সে রেশক পেরক কুম্ভদম সাধনা করে মুহূর্তের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে এক রাষ্ট্রের থেকে আরেক রাষ্ট্রে যাইতে পারত। এটা তার কর্ম, এটা কুম্ভদমের সাধনা তার নিজের মধ্যে সে করছে, পালন করছে, আমল করছে। এজন্য আপনিও যদি আমল করেন, আপনিও যাইতে পারবেন। আপনার নামে একটা দেশ আমি কি করো দিয়ে দিব খালি, ইনশাল্লাহ। অনেক কথা বললাম।